গাছের পাতা থেকে উৎপাদন হচ্ছে তেল, সেই তেল আবার শরীরের জন্য অত্যন্ত উপকারী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও একেবারে সত্যি। গাছটির নাম টিটিরি। এটি মূলত অস্ট্রেলিয়ার একটি চিরসবুজ গাছ বা গুল্ম, যা থেকে টিটিরি অয়েল তৈরি হয়। এই তেলটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, যা ক্ষত, ব্রণ, ছত্রাক সংক্রমণ এবং পোকামাকড়ের কামড় নিরাময়ের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর সেই মহা ঔষধি গাছটির চাষ হচ্ছে এখন বাংলাদেশে। প্রথমে আমরা গাছের ডালপাতা এই ট্যাঙ্কির মধ্যে দিতেছি, দেওয়ার পরে জাল দিয়ে এখান থেকে বাষ্প হয়ে এই দিক দিয়ে এই ট্যাঙ্কির মধ্যে আসতেছে। তারপর ওই বাষ্পটাকে আমরা ঠান্ডা পানি দিয়ে পানি করে এখানে পানি এবং তেল একসঙ্গে আসার পরে তেলটা আমাদের এখানেই জমা হইতেছে আর পানিটা এই ট্যাঙ্কির মধ্যে যাচ্ছে। আমরা তেলটা এখান থেকেই সংগ্রহ করতে। রংপুরের পীরগাছা উপজেলার প্রত্যন্ত গ্রামে দুর্লভ এই গাছটির চাষ শুরু হয়েছে। স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে এই গাছের পাতা থেকে উৎপাদন হচ্ছে বিশেষ এই তেল ও হাইড্রোসল ওয়াটার। 1 একর জমিতে সেই টিটিরি পরীক্ষামূলক চাষ করেই বছরে কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা আরিফুজ্জামান আরিফ। মার্কেটটা পুরাটাই আমদানি নির্ভর, কারণ এই গাছ থেকে তেল বের করার প্রসেসটা আমার জানা মতে শুধুমাত্র আমি প্রথম। তো সেক্ষেত্রে মোটামুটি বাংলাদেশে আমরা কম টাকায় দিতে পারতেছি তেলটা এবং হাইড্রোজেল ওয়াটারটা। সেক্ষেত্রে সেলটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং বাইরের দেশে আমরা মোটামুটি এক্সপোর্ট করে একটা ভালো একটা ফিডব্যাক পাইছি। প্রথমে গাছের পাতা পরিষ্কারের পর থরে থরে সাজানো হয় ড্রামে। এরপর সেই ড্রাম বসানো হয় বিশেষ এক চুল্লিতে। স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে দীর্ঘ 5 ঘন্টা তাপ দেওয়ার পর গাছের পাতা থেকে বের হয় মানব দেহের জন্য অত্যন্ত মূল্যবান উপকারী এই তেল, যার প্রতি কেজির মূল্য 50,000 টাকা। শুধু তাই নয়, এই পাতার তেল তৈরির সময় যে পানি বের হয় সে হাইড্রোসল ওয়াটারের দামও অন্তত 1000 টাকা প্রতি লিটার। আমি যতটুকু জানি যে গাছের পাতা ঝরে গেলে ওর মূল্যহীন হয়ে যায়, কিন্তু গাছের পাতা থেকে তেল হয়, এটা শোনার পরেই আমি আশ্চর্যিত হয়ে গেছিলাম, মানে অবাক হয়ে গেছিলাম একদম। আর সে কারণেই আমি প্রায় 1 বছর থেকে এই বাগানটা দেখতে আসি। আর এই বাগানটা দেখতে এসে গাছের পাতাগুলো, বিশেষ করে গাছের যে ফুলগুলো আসতো, এগুলো খুব আমাকে কাছে টানতো। রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর এলাকার বাসিন্দা প্রকৌশলী আরিফুজ্জামান আরিফ 2020 সালে তাইওয়ানের একটি প্রসাধনী কোম্পানিতে চাকরি করাকালীন সময়ে কোম্পানির মালিক আসাদুজ্জামান আরিফকে এই গাছের বাগান করার পরামর্শ দেন। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে নিজ এলাকায় অন্যের 1 একর জমিতে অস্ট্রেলিয়ান টিটিরির বাগান গড়ে তোলেন তিনি। বাংলাদেশে যেহেতু ল্যান্ড কস্ট বা অন্যান্য ফ্যাসিলিটি ভালো, লেবার কস্ট সব দিক দিয়ে কম, তো সেক্ষেত্রে তেলটা তোমার দেশে করা যায় কিনা, সেক্ষেত্রে উনি ইম্পোর্ট করতে পারবে, ওনার দেশে নিতে পারবে। তো এই প্রপোজালটা শুরুতে উনি দেয় এবং ওইখান থেকে আমার জার্নিটা শুরু। দীর্ঘ 3 বছরের চেষ্টায় বাগান গড়ে উঠলেও যন্ত্রাংশ উৎপাদিত গাছের পাতা থেকে তেল এবং হাইড্রোসল ওয়াটার উৎপাদনে সংকটে পড়েন আরিফ। এরপর নিজের প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করেন নিজেই। এখন তার উৎপাদিত যন্ত্রাংশের বদৌলতে প্রতিদিন প্রায় 1.5 কেজি করে তেল ও 60 লিটার করে হাইড্রোসল ওয়াটার উৎপাদন হচ্ছে। গাছ থেকে তেল বের করার জন্য একটা মেশিনের প্রয়োজন। এই মেশিন বাংলাদেশে কোথাও নাই, এটা হচ্ছে একটা প্রথম চ্যালেঞ্জ। আর মেশিনটা কিভাবে তৈরি করব, এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আর বাইরের থেকে মেশিন ইম্পোর্ট করলে এটা একটা বিশাল একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন। তো আমি চিন্তা করলাম যে এটা আমরা দেশীয়ভাবে তৈরি করতে পারি কিনা। সেক্ষেত্রে আমি চায়না থেকে একটা ছোট মেশিন নিয়ে আসি, খুবই ছোট মেশিন নিয়ে আসি। তো যেহেতু আমি একজন পেশায় ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু ইজি ছিল যে ওই মেশিনটাকে অ্যানালাইসিস করে একটা বড় মেশিন তৈরি করা। এই গাছটা যে রোপণ করার পর যে রংপুরের মাটি সহনশীল, তো সেই ক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা যদি উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা আমরা করে থাকবো বা করব। 15 লাখ টাকা দিয়ে শুরু করা এই প্রজেক্টে গেল বছর তেল উৎপাদন হয়েছে 50 লিটার আর পানি প্রায় 5000 লিটার, যেখানে কর্মসংস্থান হয়েছে 15 জন মানুষেরও। ভবিষ্যতে টিটিরি নিয়ে বড় আকারে প্রজেক্ট ও উৎপাদন কারখানা করার স্বপ্ন দেখেন উদ্যোক্তা আরিফুজ্জামান আরিফ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।